নমস্কার। আবার আপনাদের সময় নষ্ট করতে আজকের দিনটা ভীষণ স্পেশাল, বিশেষ করে আমার কাছে। কারণ গত বছর ঠিক এই দিনটা থেকে বলতে পারেন যে আমার লাইফ চেঞ্জ হতে শুরু করেছিল। এই মহাশিবরাত্রির দিন, তার আগের প্রচুর ঘটনা, অনেক কথা আপনাদের সঙ্গে ইউটিউবে শেয়ারও করেছি। তো কোথাও না কোথাও মানে যাই বলুন, বাবার বোধহয় পরিশ্রমটা বোধহয় কোথাও না কোথাও নজরে পড়েছিল। না হলে আপনারা এভাবে মানে আমার মতন একজন ছোট ক্রিয়েটারের ভিডিওকে লাইকও করতেন না, বা জানি না কেন আপনারা আমাকে যোগ্য মনে করেছেন সাবস্ক্রাইব করার, বা আমার থেকে কিছু শেখা যায় সেটাকে ভেবেছেন। তো যার জন্য সরি, একটু বাইরে সাউন্ড আসছে, যার জন্য আমি একটু মানে মাথাটা অন্যদিকে চলে গেছিল। তো আজকের ভিডিওটা কী নিয়ে? আজকে স্পেশাল দিনে হয়তো আমার এমন কিছু বলে যাওয়া উচিত, বা এটা বলতে পারি যে আপনারা আমাকে যে ভালোবাসা বা যে জায়গাটা দিয়েছেন, সেটার জন্য তো মানে ভাষায় প্রকাশ করা যাবে না সেই জায়গাটা কত বড়, বা এই সম্মান যতটুকু পাচ্ছি আপনাদের জন্য তার ভ্যালুটা কী। আবার বলবো, আমি অ্যাভেলেবল, প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করবেন। এখন পড়ানোর সময় আমি ফোন ধরতে পছন্দ করি না, কারণ সেই মানুষগুলো নিজেদের কষ্টের টাকা আমাকে স্যালারি দিচ্ছে। তো কোথাও না কোথাও রেসপন্সিবিলিটি যে তারা যে টাকাটা দিচ্ছে যেন সেটা খরচ করে কিছু শেখে, কিছু ভবিষ্যতে বা ট্রেডিংয়ের ক্ষেত্রে তার কাজে লাগে। তো এবার কথা হচ্ছে, আজকের যে ভিডিওটা করছি, 1 উইক সুইং ট্রেডিং। প্রত্যেক সপ্তাহে একটা করে স্টককে খুঁজে বার করে, বা এক সপ্তাহ বলতে কিন্তু এটা সোম থেকে শুক্রবার নয়, এটা কিন্তু 5 দিন, মানে একটা আমাদের এখানে স্টক মার্কেটের একটা সপ্তাহ হয় 5টা দিন ধরে। তো ওই 5টা দিন, এবার এটার জন্য প্রথম আপনাকে কি করতে হবে? অনেকে কনফিউজড হয়ে যান যে একটা স্টককে কিভাবে বাছাই করব, বা কিভাবে চুজ করে তাতে ট্রেড করব। আমি সবসময় বলি যে কম্পাউন্ডিং রেটটাকে বা কম্পাউন্ডিং ইন্টারেস্টটাকে আমি প্রচণ্ড গুরুত্ব দিই। একটা ক্যাপিটাল আমার 50,000 হতে পারে কি 5 লাখ হতে পারে, সেটাকে ছোট ছোট ভাগে ভাগ করে মানে প্রত্যেকটা শেয়ারকে নিজের সন্তান হিসেবে দেখে এক একটা শেয়ারে এক একটা পার্টের টাকাকে ইনভেস্ট করা। তো এইভাবে যদি আমরা টাকা রোলিং করতে থাকি 5% প্রফিটে, 5 বছরে একটা বিশাল বড় স্বপ্ন দেখা যেতে পারে। প্রথম কথা, এটা আমি বারবার বলি। সেকেন্ড কথা, স্টক মার্কেটে ধৈর্যের প্রয়োজন কিন্তু, আর ডিসিপ্লিনের প্রয়োজন কিন্তু সবচাইতে বেশি। আজকের ডেটে 90% মানুষ বাজার থেকে বেরিয়ে গিয়ে বাজারের বদনাম করে যে এই বাজারটা জুয়া, এই বাজারে টাকা মানুষ লস করে, ইত্যাদি ইত্যাদি। তো কোথাও না কোথাও কথাটা যেমন তাদের ঠিক, তেমনি তার সাথে এটাও বুঝতে হবে যে কথাটা কোথাও না কোথাও ভুল। কারণ আমরা জিনিসটাকে তো ব্যবহারই করছি জুয়ার মতো। আমরা লজিক কতটা ইউজ করি, কতটা খাটতে রাজি। আজকের ডেটে আমার ইউটিউব ভিডিওতে আমি চেষ্টা করি কিছু ভ্যালু ইনপুট দেওয়ার। বলবো না আমি হিউজ কিছু করতে পারি, বা আমার সেই শিক্ষা বা আমার সেই যোগ্যতা আছে কি আছে না আপনারা বিচার করবেন, বাট তার মধ্যেও যতটুকু আমার মনে হয়। কিন্তু যখন ভিডিওর নিচে কমেন্ট আসে যে এত কথা না বলে 2টো শেয়ারের নাম বলে দিন, আমি আবার বলছি, আমি 2টো নয়, আমি 10টা শেয়ারের নাম বলতে পারি। কিন্তু আবার নিজেরা একটু পরিশ্রমের দিকে নজর দিন। আজকের একটা চাকরি করছেন সকাল থেকে রাত, যেভাবে খেটে মাসের শেষে যখন মাইনেটা পান, একটা আলাদা শান্তি। আজকের ডেটে জানেন তো, বারবার বলেছি আগের ভিডিওতেও, যে এভারেস্টের চূড়োয় সবাই উঠে যাচ্ছে, দড়ি বেঁধে টেনে তুলে নেওয়া হচ্ছে, বাট সেই জেতাটার মধ্যে বোধহয় সেই তৃপ্তি নেই যতটা নিজে পরিশ্রম করে করা যায়। যে এই প্রসঙ্গে আমি আমার এক স্টুডেন্ট কাম ক্লায়েন্টের কথা বলবো, প্রভাস গায়েন, আরামবাগ থেকে আসে। তো লাস্ট উইকও আমার সাথে মিট করতে এসেছিল। ও
2 লক্ষ টাকা ক্যাপিটালে লাস্ট অক্টোবর থেকে এখনো অবধি প্রায় 56,000 টাকা প্রফিট করেছে, নেট প্রফিট 56,000 টাকা। তো অবভিয়াসলি আমার জন্য মিষ্টি এনেছিল, আরও কিছু গিফট আনার ইচ্ছা ছিল, সেটা আর ভিডিওতে বলা যাবে না। তো ব্যাপারটা হচ্ছে যে প্রভাসদা যে 56,000 টাকা প্রফিট করেছে সেটাতে কিন্তু হয়তো আমার ক্রেডিট 0। প্রভাসদার ক্রেডিট এটা যে 56,000 টাকা প্রফিট করা, এটার মেন কারণ হচ্ছে প্রভাসদা কথাগুলো শুনেছে, শুনে বুঝে একটা স্টকের টাকাকে আস্তে আস্তে রোলিং করে করে কিভাবে বাড়াতে হয় সেটা আজকের ডেটে রিয়েলাইজ করেছে। প্রভাসদা কিন্তু গ্রামের মানুষ, খুব ছোট্ট কাজ করে, এই ক্যাপিটালটাকে আজকে 2 লক্ষ টাকাকে যখন 2.5 লক্ষ টাকা করেছে, 2.5 লক্ষ টাকা করেছে, মানুষটার কনফিডেন্স লেভেল আলাদা হয়েছে। মানুষটা আজকে ল্যাপটপ কিনেছে বাড়িতে বসে চার্ট অ্যানালিসিস করে কাজ করবে বলে। প্রভাসদা থ্যাংক ইউ প্রথমে তোমাকে। তোমাদের মতন মানুষ কোথাও না কোথাও আমার কনফিডেন্স বাড়ায় যে কোথাও না কোথাও বোধহয় ঠিক রাস্তায় আছি। তো আপনাদেরকেও বলবো, প্রভাসদা যে পরিশ্রমটা করছে, করে যে রোজগারটা করছে, করে যে কনফিডেন্স লেভেলটা বিল্ড আপ হচ্ছে, সেটা আপনাদের তখনই বিল্ড আপ হবে যখন আপনারা পরিশ্রম করতে রাজি হবেন। বারবার বলছি, স্টকের চার্ট কথা বলে, ফান্ডামেন্টাল দিয়ে অনেক কিছুকে বোঝা যায়, একটু আপনাকে সময় তো দিতে হবে। যে আপনাকে পয়সা দেবে তাকে আপনি সময় দেবেন না, তখন তো দাদা খেলাটা জুয়ার মতোই হবে, আর খেলাটা ওই ডিয়ার লটারির 6 টাকার টিকিটের মতোই হবে, লাগলে তুক, না লাগলে শেষ, ধ্বংস হয়ে যাচ্ছি। তো যাই হোক, আজকে যে ইনট্রাডে বলবো না, এটা ইনট্রাডেতেও কাজ করা যায়, সুইংয়েও কাজ করা যায়। প্রথম কথা হচ্ছে, আবার যে ইন্ডেক্সটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, নিফটি 500, বা বলতে পারেন আজকের ডেটে নো ডাউট সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড়েরা লেজেন্ড, কিন্তু আজকের ডেটে যদি আমি T20 টিম বানাই, সেই টিমে বোধহয় আমি এদের জন্য জায়গা তৈরি করতে পারবো না। তাহলে আজকের ডেটে আমার কাকে দরকার? সূর্যকুমার যাদবকে দরকার, রিঙ্কু সিংকে দরকার, বা এই ধরনের শেয়ারকে খুঁজে বার করতে হবে যার সামনের দিনে অনেক কিছু দেওয়ার আছে বা অনেক রিটার্ন দেওয়ার আছে। তো এই ধরনের শেয়ারগুলো কিন্তু আপনি সব সময় পাবেন নিফটি 500 ইন্ডেক্সে। মোবাইলের মানি কন্ট্রোল অ্যাপে যান, না হলে গুগলে গিয়ে নিফটি 500 টিপে টাইপ করে ডাউনলোড করুন, শেয়ারগুলোর নাম পেয়ে যাবেন। এই শেয়ারগুলোকে নিয়ে ঘাঁটাঘাঁটি করুন, কে কি কাজ করে, কে কার কতটা ব্যবসা, এতদিন কি দামে ছিল, এখন কি দামে রয়েছে। আমি বারবার বলেছি যে শেয়ার বাজার আর যেটা আমরা রোজকার আলু পেঁয়াজের বাজার, কোথাও না কোথায় বোধহয় একটু হলেও এক। আপনি যদি প্রত্যেক দিন শেয়ারের দামগুলোকে নোটিস করতে থাকেন, আপনি বুঝতে পারবেন যে কোন শেয়ারের কোন ভ্যালুয়েশনটা বা কোন দামটা অ্যাকচুয়ালি ঠিক দাম, কিন্তু ওটার জন্য প্রত্যেক দিন একটু চর্চা করতে হবে। এবার যে স্ট্র্যাটেজিটা আজকের বলবো, বা যে ছকটা আজকের আমি বলবো যে কাজ করে, এই স্ট্র্যাটেজিটা কি আপনাকে কোটিপতি বানিয়ে দেবে? না। রোজ পয়সা কামাবেন? না। আপনারা অনেকে আমার কাছে শিখতে আসে, ইন্ট্রাডে শেখাবেন, এই শেখাবেন, ওই শেখাবেন। বস, তাদেরকে জাস্ট কথা প্রসঙ্গে বলে রাখি, আমার কাছে পড়তে এসো না, আমার কাছে কোনো ম্যাজিক থিওরি নেই। তাহলে আজকের ডেটে আমি তাজমহলে দাঁড়িয়ে ভিডিও করতাম, আমার ঘরে নয়। আমি একটা জিনিসই বুঝি, মিউচুয়াল ফান্ড 20 বছরে কোটিপতি হয়, রাকেশ ঝুনঝুনওয়ালা, বিজয় কেডিয়া 15 বছর ধরে শেয়ার কিনে রেখে বড় লোক হয়। আমি বুঝি আমাকে অ্যাটলিস্ট 5 বছর সময় দিতে হবে। কোন শেয়ারকে কিনবো, কোন শেয়ারকে কিনবো না, কখন ধৈর্য ধরবো, কখন বাজার ছেড়ে দেবো, কখন বাজারে আবার ফেরত আসবো, আমি হয়তো এই লজিকগুলো শেখাই, আমি হয়তো কিছু অঙ্ক শেখাই। আমার কাছে কোনো আলাদিনের চিরাগ নেই, তো আমি এমন কিচ্ছু বলতে পারবো না যেটা থেকে তুমি বিশাল কিছু করতে পারো। বিশাল কিছু করবে কি করবে না, আবার বলছি, তোমার ডিসিপ্লিন, তোমার ধৈর্য, তোমার পরিশ্রম। ক্যাপিটাল অবভিয়াসলি রিকোয়ারমেন্ট আছে, বাট ক্যাপিটাল আজ না হোক কাল এসে যায়। সবার আগে শিখে কনফিডেন্সটা তো বাড়াই। আমি যদি ভালো খেলি, ব্যাট আমি ঠিক পেয়ে যাব কারুর না কারুর থেকে। খেলতে জানাটা বেশি জরুরি। নিফটি 500-এর স্টকে প্রত্যেক দিন আপনারা টপ গেনার দেখতে পান।
ওই টপ গেনারের দিকে নজর রাখুন। আবার বলছি, নিফটি 500 স্টকে প্রত্যেক দিন আপনারা টপ গেনার শেয়ার দেখতে পান 5টা 10টা। ওই 5টা 10টা শেয়ারের নাম নোট রাখুন, ঠিক আছে? আপনারা দেখতে পাবেন যে তার পরের 1 সপ্তাহ বা তার পরের 15 দিন ওই শেয়ারগুলোই টপ গেনারের ওপর নিচ ঘোরাফেরা করছে। এটা কিন্তু জেনারেল প্যাটার্ন। ঠিক যেমন দেখবেন ছোটবেলায় সেই গানেদের হয় না, টপ সুপারহিট মোকাবলা বা র্যাঙ্ক 1, কোন গানটা মানুষ সবচেয়ে বেশি শুনছে। দেখবেন তখন যখন একটা অরিজিৎ সিংয়ের গান আসে, ওই অরিজিৎ সিংয়ের গানটাই এই 1 সপ্তাহ 2 সপ্তাহ সারাক্ষণ সব জায়গায় বাজছে। বা যে কোনো সিচুয়েশানে যে কোনো গান যখন বাজারে আসে, ওই গানটা কিন্তু সরস্বতী পুজো বা তার আশেপাশের বিয়ের বাড়ি, প্রত্যেকটা অনুষ্ঠানে আপনি আশেপাশে সব জায়গায় দেখবেন ওই গানটাই আপনি শুনতে পাচ্ছেন। তারপর যেই 1 মাস 1.5 মাস পেরিয়ে যায়, তারপর কিন্তু আর ওই গানটা বাজে না, তার জায়গায় আবার নতুন একটা গান চলে আসে বা আবার একটা নতুন গান র্যাঙ্ক 1 হয় বা সুপারহিট মোকাবলায় টপে থাকে। তো এই জায়গাটা থেকে আপনাকে বুঝতে হবে, বারবার বলছি, সব কিছুই কোরিলেট করে। শেয়ার মার্কেটেও ব্যাপারটা এরকম। আপনি 8টা 10টা শেয়ারকে ভাবুন 8টা 10টা গান। আজ এ টপে তো কাল ও টপে, এই সপ্তাহে লোকে এটা বেশি শুনছে তো পরের সপ্তাহে লোকে ওই গানটা বেশি শুনছে। কিন্তু 7 দিন 8 দিন 10 দিন 15 দিন বাদে হঠাৎ একদিন দেখতে পাবেন একটা নতুন কোনো গান ওই লিস্টে এন্ট্রি নিয়েছে। ওই গানটা হচ্ছে আপনার সুইং ট্রেডিংয়ের শেয়ার। সেটা একটা গান হতে পারে, সেটা 2টো গান হতে পারে, কিন্তু কনস্ট্যান্ট আপনাকে নজর রেখে যেতে হবে। সামান্য একটা উদাহরণ হিসেবে বলছি, টাটা ইনভেস্টমেন্ট লাস্ট 1 সপ্তাহে কোথায় ছিল, কোথায় চলে গেল। এই যে টাটা ইনভেস্টমেন্ট শেয়ারের গানটা, এটা কিন্তু আজ থেকে 20 দিন আগে ওই নিফটি 500-এর টপে ছিল না। যেই মুহূর্তে টপে ঢুকলো, ব্যাস 5 দিন 7 দিন ধরে গান গেয়ে গিয়ে 7,000 থেকে 9,000-এ চলে গেল। MRPL বহুদিন ওই গানটা আপনার ওই টপ গেনার লিস্টে দেখেননি, লাস্ট 2 বছর 3 বছর। যখনই গানটা লিস্টে ফেরত এলো, 160 টাকার শেয়ার 250 টাকা চলে গেল, বা 120 টাকার শেয়ার 250 টাকা চলে গেল। বারবার বলছি, এই জায়গাটাতে নজর করুন। টাকা রোটেট করে। একটা শেয়ার ধরেই কি বড় প্লেয়াররা বসে থাকে? না, 30%, 40%, 50% প্রফিট যেই পেয়ে গেল, ওরা টাকাটাকে শিফট করে দেয় অন্য একটা শেয়ারে। তো এটার জন্য আমি আবার বলছি যে আপনাকে খাটতে হবে। প্রত্যেক দিন কারা টপ গেনার, 10টা নাম দরকার পড়লে রাতে ডায়েরিতে লিখে রাখুন, 10টা 12টা নাম। পরের দিনও দেখলেন ওই 10-12টাই। কালকের যে গানটা ছিল আজকের নেই, আবার পরশু চলে আসবে। আমাকে খেয়াল করতে হবে লাস্ট 1 মাসে বা লাস্ট 20-25 দিনে কোন গানটা টপে বাজেনি। যেই মুহূর্তে সেই স্টকটা বা সেই গানটা আপনার টপ গেনারে ফেরত আসছে, ওই স্টকটাকে নিয়ে কাজ করুন। ওই স্টকে নেক্সট 3 থেকে 4 দিন পয়সা রাখা আছে। একটা গান কখনো আমরা দেখিনি যে একদিনের জন্যই টপে গেছে আর পরের দিন থেকে লোকে গানটা শোনেনি। যখন যে গানটা মানুষ শুনতে করে, আপনারা নিজেরাও নোটিস করবেন, যখন যেটা শুনতে ভালো লাগছে বা যখন যার ভিডিও দেখতে ভালো লাগছে, আপনারা তার ভিডিওটা দেখতে থাকেন। শেয়ারগুলোও কিন্তু এইভাবেই কাজ করে। যখন যার সময় আসে, সে 5-7 দিন বাড়ে, তারপর আবার ঘুমিয়ে পড়ে 3 থেকে 4 মাস বা 6 মাসের জন্য। আবার 6 মাস বাদে ওই গানটা কোনো দুর্গাপুজোর প্যান্ডেলে ফেরত বেজে ওঠে, আবার ঝুমিয়ে যায়, আবার কালী পুজোয় ফেরত বাজবে কোনো প্যান্ডেলে। তো এই জায়গাটাকে খুব সিম্পল লজিক, কিন্তু অসাধারণ পয়সা আপনাকে দিতে পারে, কিন্তু ঘুরে ফিরে আবার খাটতে হবে। বাকি আজকের শিবরাত্রির দিন, আমি জানি না, একটু এদিক ওদিককার কথায় যাব। হয়তো এরপর আপনাদের ভিডিও দেখার দরকার হতে পারে, হয়তো আপনাদের ভিডিও দেখার দরকার হচ্ছে না এখন আর। বাট স্টিল বলি, আমাদের মধ্যে যারা এখানে অনেকে ভিডিও এখন দেখছেন, তারা হয়তো খারাপ সময় কাটাচ্ছেন শেয়ার বাজারে বা প্রচুর লস করেছেন। খালি একটা জিনিস বলবো, কনফিডেন্স রাখতে শিখুন। বাজার যদি আপনার পয়সা নিয়ে থাকে, সেটা বাজারের দোষ নয়, সেটা আপনার দোষ, ভুল আপনি করেছেন।
আমি মদ খাবো, আমি ড্রিঙ্ক করব, লিভার খারাপ হলে শরীরের দোষ দেবো যে শরীর লিভারটাকে খারাপ করে দিয়েছে, এটা নয়। আমি মদ খেয়েছি, আমার দোষ। সরি, এই ল্যাঙ্গুয়েজ হয়তো ইউজ করা উচিত হয়নি, কিন্তু আমাদের একটা অভ্যেস আছে বাজারকে গালাগাল করা, প্রত্যেকটা লসের জন্য বাজারকে দায়ী করা। আর আমি এই জায়গাটাতেই বারবার বলছি যে আপনারা একটু নিজেদের চিন্তা ভাবনাগুলো পাল্টান, নিজেদের ট্রেডিং স্টাইলটাকে পাল্টান, একটু ডায়েরি মেনটেন করুন। প্রত্যেক দিন বারবার যে কথাগুলো রিপিটেড বলি, প্রত্যেক দিন ফোন আপগ্রেড করছি, প্রত্যেকটা মাসে 5 মেগাপিক্সেল ক্যামেরা থেকে 200-তে পৌঁছে গেল, কালকে 2000-এ পৌঁছে যাবে। আমরা পেছনে পড়ে থাকবো, আরও আপগ্রেডেড ফোন চাই, আরও আপগ্রেডেড ফোন চাই। কিন্তু কখনো আমরা অ্যাজ এ ট্রেডার হিসেবে কতটা আপগ্রেডেড হচ্ছি, কতটা প্ল্যান করে কাজ করছি, এই জায়গাটা নিয়ে কিন্তু ভাবছি না। তো আবার বলবো, চমৎকার এখনো হয়, নিজের লাইফ দিয়ে বুঝতে পারি। বাকি গল্প কোনো দিন কোনো লাইভ সেশন যদি ইউটিউবে করি তাহলে নিশ্চয়ই কথা হবে। আর লাস্ট, খুব শিগগিরই আমি ইউটিউবে লাইভ ট্রেডিং করব আমার যারা সাবস্ক্রাইবার তাদের সবার সাথে। রিয়েল টাইমে একটা স্টককে কিভাবে সিলেক্ট করে চার্ট অ্যানালিসিস করে ট্রেডে যাচ্ছি সেটার জন্য। তো সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ একটু নজর রাখবেন, খুব শিগগিরই তার আপডেট দেবো। আর প্রচুর মানুষ পড়াশোনা কোর্স, আমাদের ছোট কোর্সগুলোতে তো অসম্ভব রেসপন্স পেয়েছি। আবার দায়িত্ব নিয়ে বলছি, অফলাইন ক্লাস হবে, অনলাইন ক্লাস হবে, লাইভ ট্রেডিং হবে। 2000 টাকা নিতে পারি, কিন্তু শিখিয়ে যাব 20,000 টাকা, বা রোজগার যাতে করতে পারেন 2 লক্ষ টাকা। আর প্লিজ যারা অফলাইন কোর্সের জন্য আমাকে ফোন করছেন বা অনলাইনে 1-to-1, বা আমি এমনিও অনলাইনে 4-5 জনের বেশি ব্যাচ করি না, প্লিজ আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে রাখবেন, কারণ পড়ানোর জন্য সবসময় আমি ফোন ধরতে পারি না। আর বাজারের ভিউ কি দেবো, এই মুহূর্তে ব্যাংক খুব ভালো স্ট্রাকচারে রয়েছে। যদি 48,200-300 টপকে যায়, হয়তো 49,500 বা 50,000 দেখব। নিফটি 22,500 আমার কাছে খুব ক্রুশিয়াল লেভেল, 3 দিন ধরে ক্লোজিং মেনটেন করতে পারছে না। 22,500-র ওপর ক্লোজ মানে নিফটি 23,500, আর খুব শার্প র্যালি দেখব। তো বাজারে এখনও আমি ভয় পাওয়ার মতন 2-3টে জিনিস আমার নজরে পড়ছে। 1 নম্বর হচ্ছে মেটাল স্টকের বাড়া। মেটাল স্টকের বাড়া মানে কোথাও না কোথাও বাজারের ভোলাটিলিটি ইনক্রিজ করা। আর মানে বাজারের ভোলাটিলিটির ইন্ডেক্স হচ্ছে ভিক্স। ভিক্স আর নিফটি সবসময় এরকম অপোজিট ডিরেকশানে চলে যায়, মানে একজন নিচে এলে একজন ওপরে যায়, একজন ওপরে গেলে একজন নিচে আসে। তো মেটাল স্টকের বাড়া মানে ভিক্সের বাড়া, এটা একটা খারাপ ইন্ডিকেশান। 2 নম্বর জিনিস হচ্ছে ফার্মা স্টকের বাড়া। লাস্ট যতগুলো বাজারের বড় ফল আপনারা দেখবেন 2005, 6, 10, 11 থেকে দেখতে থাকুন, প্রত্যেকটা ফলের আগে ফার্মা স্টক কিন্তু নতুন নতুন হাই মেরেছে। আবার বলছি, ফার্মা স্টকে ভালো ব্রেকআউট হয়েছে, প্রত্যেকটা ফার্মা স্টক নতুন নতুন হাই মারতে চলেছে। কিছু প্যাটার্ন আমি শেখাই, যেটা গ্লেনমার্কে চোখে পড়েছে, ওয়ান অফ দ্য রেয়ার প্যাটার্ন, মানে ওই রাউন্ডেড বটম ফ্ল্যাগ ব্ল্যাক যেগুলো শেখানো হয় সেগুলো না, সেটা আমার স্টুডেন্টরা জানবে, আমি ডিটেলে যাচ্ছি না। তো তার হিসেবে গ্লেনমার্কের টার্গেট কিন্তু 1050, আমি আগেও বলে গেছি। ফার্মা কোম্পানির শেয়ার গুগল করে লিস্ট বার করুন, করে প্রত্যেকটা ফার্মা শেয়ারের চার্ট দেখুন। ফার্মা শেয়ার আগামী 1 মাস পয়সা দেবে, মেটাল পয়সা দেবে, ফার্মা পয়সা দেবে। টাটা স্টিল 148-এর ওপর অনেক বড় ব্রেকআউট করেছে আমার হিসেবে। 146, 145 ক্লোজিং স্টপ লসে আমি টাটা স্টিলে বড় মুভমেন্ট এক্সপেক্ট করছি। 148-এর ওপর সেলেও খুব বড় মুভমেন্ট এক্সপেক্ট করছি। বড় মুভমেন্ট বলতে আপ টু 200 ক্রস করা উচিত সেলের, আর হয়তো সেটা নেক্সট 1-1.5 মাসের মধ্যে ঘটলেও ঘটতে পারে। যারা অপশান ট্রেডার তারা একটু এই স্টকগুলোর ওপর হেজিং প্ল্যান করতে পারেন। ব্যাস, আজকের আর বেশি সময় নষ্ট করব না। খারাপ সময় যাচ্ছে, কেটে যাবে, কোথাও না কোথাও ওপরওয়ালার ওপর একটু ভরসা রাখুন। আর
আমাদের একটা বাজে অভ্যেস হয় কি বলুন তো, যখন খারাপ সময় যায় না, ইউটিউব ভিডিওতে সব জ্যোতিষীদের খুঁজতে থাকি কি জ্যোতিষী কি বলছে না বলছে। আমিও করেছি একটা টাইমে। তো সেগুলো ছাড়ুন, আলটিমেট রাস্তা খোলা আছে, হাঁটতে আপনাকেই হবে। বাকিরা সাপোর্ট দেওয়ার জন্য থাকবে, ভগবানও ওপর থেকে আলো দেখানোর জন্য থাকবে। ঘরে শুয়ে শুয়ে জ্যোতিষীর ভিডিও দেখলে তো আমার প্রবলেম কাটবে না। আজকের ডেটে আবার বলবো সবাইকে ধন্যবাদ। আজকের ডেটে গত শিবরাত্রি আর এই শিবরাত্রি একটা বছর আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আর কোথাও না কোথাও ওপরওয়ালার একটু হাত ছিল আমার ওপর, একটু নয় বিশাল বড় ছিল, ভাবনা চিন্তার বাইরে। তো কোথাও না কোথাও জিনিসগুলো ভীষণভাবে পাল্টে গেছে। আগামী দিনেও আপনাদের থেকে এইভাবে ভালোবাসা এক্সপেক্ট করব। ধন্যবাদ, ভালো থাকবেন।